পাকিস্তানের লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং তাণ্ডব চালালো দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তারা। উদ্বোধনী জুটিতে 10 ওভার 4 বলে 110 রানের পার্টনারশিপ করেন দুই ওপেনার। এরপর মাত্র 3 রানের ব্যবধানে ফেরেন তারা। একের পর এক বাউন্ডারি হাঁকাতে গিয়ে দুজনেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন। সাজঘরে ফেরার আগে 32 বলে 3-4 আর 3 ছক্কায় 43 রান করেন তানজিদ হাসান তামিম। মাত্র 3 বলের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি 34 বলে 7টি 4 আর 4টি ছক্কার সাহায্যে 66 রান করে ফেরেন। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং, কারণ সিরিজের প্রথম 2 ম্যাচে 202 রান তাড়া করতে গিয়ে 37 ও 57 রানে হেরে যায় টাইগাররা। তবে 3 ম্যাচের টি-20তে আজ বাংলাদেশের দলীয় রান 200 হতে হতেও হলো না। বাংলাদেশ থামল 196 রানে। হাসান আলী শেষ ওভার থেকে এলো 12 রান। মিরাজ আউট হওয়ার পর নো বল করেছিলেন হাসান। ফ্রি হিটে ছক্কা মেরেছেন আগের ম্যাচে 50 করা তানজিদ হাসান। 200 করতে হলে শেষ বলে ছক্কা মারতে হতো, কিন্তু জাকের আলী নিতে পারলেন না 2 রান। আজকে 96 রানে টি-20তে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল 175 পল্লগেতে 2012 সালে টি-20 বিশ্বকাপে। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।